আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো মার্কেটের পুল ব্যাক। আমরা অনেকেই শুনছি যে পুল ব্যাক কি বা পুল ব্যাক কিভাবে কাজ করে বা সঠিক একটা পুল ব্যাক আমরা কোন জায়গা থেকে আইডেন্টিফাই করি, এটা অনেকেই কিন্তু বুঝি না। এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা মার্কেটের কোন জায়গাটাকে পুল ব্যাক বলি। আমি আপনাকে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখাবো যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা পুল ব্যাক বলি এবং সঠিক এটা আইডেন্টিফাই করি। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে, কারণ সে খুব ভালোভাবে জানতে পারবে যে মার্কেটে পুল ব্যাক। আমি আপনাকে একদম লাইভ চার্টে এবং রিয়েল মার্কেটেই দেখাবো, কিন্তু আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো যাতে জিনিসটা আপনি খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনি বুঝতে পারবেন, যাতে আপনি জিনিসটা স্বচ্ছভাবে আপনি কি বুঝতে পারেন। দেখেন, আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট এটা দেখাই যাতে আপনি এই জিনিসটা সুবিধা হয় বোঝার জন্য। মার্কেটটা কি এই জায়গায় ছিল না? দেখেন, মার্কেটটা যদি আমরা এই জায়গায় ধরি, একটা ভ্যালিড পুল ব্যাকের জন্য আমরা কোনটাকে আইডেন্টিফাই করি। দেখেন, মার্কেটটা কিন্তু এই জায়গায় ছিল। যখন মার্কেটটা এই জায়গায় ছিল, একটা বাইং প্রেসার কি আপের দিকে না? এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা কি বোঝাইছে? একটা বাইং প্রেসার। একটা বাইং প্রেসার মানে হয়েছে মার্কেটটা আপের দিকে যাইতেছে। পরবর্তীতে আরেকটা যে বাইং প্রেসারে ক্যান্ডেলটা, এটা কি বোঝাইছে? মার্কেটটা কি সে আপের দিকে যাইতেছে। দেখেন, পরবর্তীতে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে কি মার্কেটটা মানে আপের দিকে যাইতেছে, ফুল একটা আপের প্রেসার এই মার্কেটে আছে। যখন সে আপের দিকে যাইতেছে, যাওয়ার পরে হালকা একটা সেলিং ক্যান্ডেল চলে আসছে। সেলিং ক্যান্ডেল কি? ডাউনের প্রেসার। যখন মার্কেটে একটা ডাউনের প্রেসার ক্যান্ডেল আসে, দেখেন এই ক্যান্ডেলকে কি করছে, মানে বুঝাইতেছে যে তোমার চেয়ে আমি আছি এখন বেশি। কিন্তু পরবর্তীতে যখন আরেকটা সেলিং প্রেসারের পরে যে একটা বাইং প্রেসারের ক্যান্ডেল শুরু হয়েছে, এই ক্যান্ডেলটাকে কি করছে, এই ক্যান্ডেলটা কি আপনার মিটিগেট করে দিচ্ছে। দেখেন, আমি যদি এই ক্যান্ডেলটা একটা রেঞ্জ দেখি, দেখেন ক্যান্ডেলটার যে রেঞ্জ, এই ক্যান্ডেলটা এটা হচ্ছে আপনার হাই। এটা কিন্তু কি আপনার শুধু বডিটা দেখি, এটা যদি আপনার হাই বডি ধরি, এটা দিয়ে আমরা লোয়ার বডি। তার মানে এটার ভিতরে এই যে পরবর্তী যে ক্যান্ডেলটা হয়েছে গ্রিন ক্যান্ডেলটা, তার মানে এই ক্যান্ডেলের চেয়ে কিন্তু এই ক্যান্ডেলটা কি বড় না? দেখেন, এই ক্যান্ডেলের চেয়ে কি এই ক্যান্ডেলটা অনেকটাই বড়। তার মানে এইখানে মার্কেটটা পুল ব্যাক দিছে। যখন মার্কেটটা পুল ব্যাক দিছে, পরবর্তীতে সে কি আবার আপের ক্যান্ডেল নিয়ে সে কি করছে, আপের দিকে গেছে। এখানে আপনি একটা ক্যান্ডেল দিয়ে বুঝতে পারবেন পুল ব্যাক, এমনকি দুইটা ক্যান্ডেল দিয়েও কি আপনি বুঝতে পারবেন পুল ব্যাক। দেখেন, এইখানে যে পুল ব্যাকটা হয়েছে, তিনটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল মিটিগেট করে নাই। যার কারণে যে পরবর্তী যে ক্যান্ডেলটা হয়েছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলকে তিনটা ক্যান্ডেলকে মিটিগেট করে নাই, যার জন্য এটা ভ্যালিড হয় না, আনভ্যালিড হয়েছে। মানে পুল ব্যাক একদম সহজ একটা জিনিস। দেখেন, মার্কেটটা পুল ব্যাক নিয়ে নিয়ে কিন্তু কি আপনার আপের দিকে গেছে। দেখেন, মানে সবচেয়ে সহজ ভাবে যদি আপনি পুল ব্যাকটা বুঝতে চান, দেখেন এইখানে মার্কেটটাকে একটা আপের প্রেসারে, আপের প্রেসার, আপের প্রেসার, আপের প্রেসার, এইখানে মার্কেটে হালকা একটা সেলিং প্রেসার চলে আসছে। যখন মার্কেটে এখানে হালকা একটা সেলিং প্রেসার চলে আসছে, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে বিট করছে না, না করলে কিন্তু এইখানে একটা সেলিং প্রেসার আছে। পরবর্তীতে যখন আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু ক্যান্ডেলটা কি করছে, বিট করছে। মানে এটা বোঝাইছে যে এই সেলারের প্রেসার থেকে বাইরের প্রেসার কি আছে, এখানে 2-3 গুণ আছে। তার মানে এখানে কি হয়েছে, একটা এটাকে আমরা কি বলি, ভ্যালিড একটা পুল ব্যাক। আমি এটা আপনাকে লাইভ চার্টে নিয়ে দেখাবো যাতে আপনি জিনিসটা সহজভাবে স্বচ্ছভাবে বুঝতে পারেন। দেখেন, এটা যদি আমরা ক্যান্ডেল হাই ধরি, এটা যদি আমরা ক্যান্ডেলের লো ধরি, এই ক্যান্ডেলটা কিন্তু বিট করে নাই, আবার এই ক্যান্ডেলটা কিসে বিট করে না। তার মানে দুইটা ক্যান্ডেলের মাঝখানে কিন্তু সে আছে। তার মানে কি বোঝাইছে, যে আমি আপের প্রেসারে আছি, কিন্তু হালকা একটু আপের প্রেসার। পরবর্তীতে যখন সে ডাউনের প্রেসার আসছে, পরবর্তী সেও কিন্তু হালকা একটু আসছে, কারণ তিনটাই না কোনো বাইং প্রেসার, তার মানে ফুল একটা বাইং প্রেসার আছে। পরে কিন্তু সে কি করছে, আপের দিকে কিন্তু সে গেছে। তার মানে এখানে কি হয়েছে, মার্কেটটা এটাই বুঝেছে যে আমি পুল ব্যাকে আছি। দেখেন আপনি, আমি যদি আপনাকে লাইভ চার্টে দেখাই তাহলে জিনিসটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখি এইখানে আমরা আপ ট্রেন্ডে দেখি যে মার্কেট, বর্তমান মার্কেট এখানে আছে। আর এখানে আপনি যে ক্যান্ডেল দেখতে পারবেন, প্রতিটা ক্যান্ডেল আপনার 15 মিনিট করে। আর এটা একটা বিটিসির মার্কেট, যেটা হচ্ছে বিটিসি, এই যে বিটিসি, এটা বাইন্যান্স আর বিটিসির মার্কেট। আর এইখানে আপনি যে ক্যান্ডেল দেখবেন, প্রতিটা ক্যান্ডেল টাইম 15 মিনিট করে। দেখেন, আমি আপনাকে দেখাই এখানে মার্কেটে কোন জায়গায় পুল ব্যাকটা ক্রিয়েট করছে। যারা খুব সহজভাবে বুঝতে চান,
এখানে আমি আপনাকে বোঝাই পুল ব্যাক যে মার্কেটে কোন জায়গাটা পুল ব্যাক ক্রিয়েট করছে। আর জিনিসটা আপনি খুব সহজভাবেই বুঝতে পারবেন যে মার্কেটের কোন জায়গাটা পুল ব্যাক। এই যে এখানে একটা দেখেন, এইখান থেকে মার্কেটটা কি আপ ট্রেন আছে না, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল আপনার 15 মিনিট করে দেখেন। এই জায়গাটা এটা কি একটা আপের ক্যান্ডেল, এটা কি একটা আপের ক্যান্ডেল। তার মানে এখানে যে দুইটা ক্যান্ডেল হয়েছে দুটোটা কি একটা আপের ক্যান্ডেল, মার্কেটটা কিন্তু আপের প্রেসারে উপরের দিকে যাইতেছে, তাই না? যখন এখানে একটা রেড ক্যান্ডেল আছে দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেলটাকে মিটিগেট করে নাই, মানে এই গ্রিন ক্যান্ডেলের চেয়ে বড় হয় নাই, তাহলে বুঝে তো সেলিং এর প্রেসার বেশি। কিন্তু পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেলটা আসছে, এই রেড ক্যান্ডেলের চেয়ে কিন্তু এটা 2-3 গুণ বড় আছে। তার মানে এখানে এই জিনিসটাই বোঝাইছে যে এখানে মার্কেট কি করছে, সে পুল ব্যাক ক্রিয়েট করছে। দেখেন এখানে কিভাবে পুল ব্যাকটা হয়েছে, এখান থেকে মার্কেটটা কি আপে না, এই পর্যন্ত সে আপে গেছে, পরে হালকা একটু ডাউনে আসছে। ডাউনে আসার পরে এটা কিন্তু বুঝাইতেছে যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার চেয়ে কিন্তু এখানটা ছোট, আবার এই ক্যান্ডেলের চেয়ে কিন্তু এখানটা কি অনেকটা বড়। তার মানে পরবর্তীতে এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটার চেয়ে কিন্তু এই ক্যান্ডেলটা কি আপনার বড়। যদি এই ক্যান্ডেলটার চেয়ে সরি যদি এই ক্যান্ডেলটার চেয়ে এই ক্যান্ডেলটা ছোট হয়, এই ক্যান্ডেলটার চেয়ে এই ক্যান্ডেলটা বড় হয়, তারপরে এখানে কি বোঝাচ্ছে, এইটা মার্কেটের পুল ব্যাক ক্রিয়েট করে। এখান থেকে মার্কেটটা কি আপ টেনে গেছে না, তার মানে এখান থেকে মার্কেটটা সেটাই বুঝাইতেছে যে এখন আমি আপ টেন আসি। এই জিনিসটা কিন্তু একদম সহজভাবেই বোঝা যায় যে মার্কেটের পুল ব্যাক আমরা কোন জায়গাটাকে বলি। দেখেন এইখানে কিন্তু পুল ব্যাক হয়নি, কারণ এখান থেকে যখন মার্কেটটা আপে গেছে, এখান থেকে ডাউনের প্রেসারটা, এই ডাউনের প্রেসারটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের চেয়ে রেড ক্যান্ডেল বড়, আবার এই গ্রিন ক্যান্ডেলের চেয়ে এই রেড ক্যান্ডেল বড়, আবার এই রেড ক্যান্ডেলের চেয়ে এই গ্রিন ক্যান্ডেল ছোট। তার মানে এইখানে কিন্তু মার্কেট পুল ব্যাক ক্রিয়েট করে না, কিন্তু আবার এই জায়গাতে কিন্তু মার্কেট পুল ব্যাক ক্রিয়েট করছে। যদি আপনি দেখেন এই দেখেন, এই যে এখান থেকে মার্কেটটা আপে আছে না, এখান থেকে কিন্তু মার্কেট দেখা আপের প্রেসার, যদি আপের প্রেসার থাকে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের চেয়ে কিন্তু রেড ক্যান্ডেল ছোট, আবার এই রেড ক্যান্ডেলের চেয়ে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল বড়। তার মানে এখানে কি বুঝাইছে যে মার্কেটটা হালকা একটু ডাউনে আসার পরেও পরবর্তীতে সে কি আপের প্রেসারে কন্টিনিউশন সে করছে। এখান থেকে মার্কেটটা কি আপে গেছে, কিন্তু এখান থেকে হালকা মার্কেটটা ডাউনে আসছে, ডাউনে আসার পরে এইখান থেকে মার্কেটটা কি সে আবার আপের দিকে কন্টিনিউশন ভাবে সে চলতেছে। তার মানে এখানে কি বুঝাইছে, এইটাকে কি বলবো আমরা, পুল ব্যাক। এই জায়গাতে মার্কেট কি করছে, পুল ব্যাক ক্রিয়েট করছে, এটাকে আমরা কি বলি, পুল ব্যাক। আমরা একটু পিছনে যাই, দেখেন এই জায়গাটা আমি আপনার একটু সহজভাবে বুঝাই। পুল ব্যাক জিনিসটা খুব সহজ, আপনি বুঝতে পারলে দেখেন এইখানে মার্কেটটা কি কি দেখেন, এই যে এখান থেকে মার্কেটটা কি একটা আপটেন মার্কেট না, এখান থেকে যদি আপটেন থাকে, এখানে এসে কিন্তু সে হালকা একটু ডাউনে আসছে। যখন এইখান থেকে সে হালকা একটু ডাউনে আসছে, এইখান থেকে কিন্তু সে কি আবার আপে গেছে না, এখান থেকে সে ডাউনে আসছে, আবার এখান থেকে সে কি আপে গেছে। কিন্তু এখান থেকে সে আপে যায়, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেঞ্জ দেখি আমরা, এটা যদি আমরা হায়ার লো ধরি, এটা ধরুন কি লোয়ার লো, তাই না? এটা দেখেন, এইটা হায়ার লো, এটা লোয়ার লো, এইটা কিন্তু অনেক কি তার এই ক্যান্ডেলটা কি মিটিগেট করছে, এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটার ভিতরে, আবার এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটার যে নিচে আছে, এটাও কিন্তু এটা হচ্ছে অনেকটা বড় হয়েছে। তার মানে এইখানে মার্কেটে কি করছে, পুল ব্যাক ক্রিয়েট করছে। দেখেন মার্কেটটা গেছে কিন্তু কি সে আপে, দেখেন মার্কেটটা এখান থেকে সে আপে গেছে এই পর্যন্ত, পরবর্তীতে হালকা সে ডাউনে আসছে এই পর্যন্ত, পরে কিন্তু মার্কেটটা কি সে আপের দিকে কন্টিনিউশন ভাবে সে কি চলতেছে। তাই এখানে কি বুঝেছে যে মার্কেটটা সে আপের দিকে যাইতেছে, কারণ মার্কেটটা সে কি করছে, ডাউনের দিকে আসে নাই। তার মানে এখানে কি হয়েছে, মার্কেটটা কন্টিনিউশন ভাবে আপের প্রেসারে এবং উপরের দিকেই যাইতেছে। দেখেন এটাকে আমরা কি বলবো, একটা ভ্যালিড পুল ব্যাক। দেখি আমরা পিছনে, কারণ খুব সহজ ভাবে এই পুল ব্যাক গুলা বুঝতে পারবো। দেখেন এইখানে যে ক্রিয়েট করছে এই জায়গাটা, দেখেন এখানে দুইটা পুল, এখানে দেখেন মার্কেটটা সে আপের দিকে যাইতেছে, পুল ব্যাক ক্রিয়েট করছে কিন্তু মার্কেট নিচের দিকে আসে নাই। দেখেন এইখান থেকে মার্কেটটা কি কন্টিনিউশন আপে, এখান থেকে কিন্তু হালকা একটু ডাউনে, আবার পরবর্তীতে আবার এই পর্যন্ত আপে গেছে, এখান থেকে কি হচ্ছে আবার হালকা একটু ডাউনে, আবার এখান থেকে সে কি আপে। কিন্তু এইখানে যে পুল ব্যাক ক্রিয়েট করে, কারণ এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল বড়, আবার এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল কি আপনার ছোট। তার মানে এখানে এই যে একটা জায়গা, এটা একটা পুল ব্যাক ক্রিয়েট করছে, আবার এখানে কি এখানেও মার্কেট পুল ব্যাক ক্রিয়েট করছে। এইখানে যে সিস্টেমটা দেখতে পারতেছেন, দেখেন আপনি এই জায়গাতেও ঠিক এই সিস্টেমটাই আছে, তাই না? এটাকে আমরা কি বলবো, পুল ব্যাক। মার্কেটের পুল ব্যাক কোন কোন জায়গায় ক্রিয়েট করছে। আমি এখন আপনাকে 15 মিনিট টাইম ফ্রেমে ভিডিও দেখাইলাম, এখানে যে ক্যান্ডেলগুলো ছিল প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট। আমি পরবর্তীতে আপনার 5 মিনিটের বা 5 মিনিটের টাইম ফ্রেমে দেখাবো পুল ব্যাক মার্কেটে কোন কোন জায়গায় হয়েছে, আপনি আরো সহজভাবে জিনিসগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনি একটু ধৈর্য